বর্ষার দিনে সকালে চোখ খুলেই যখন এমন ঝমঝম করে বৃষ্টি চোখে পড়ে তখন মনটা খিচুড়ি খিচুড়ি তো করেই ওঠে। আর সেটা যদি হয় স্পেশাল একটি ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালের মশলা খিচুড়ি, তাহলে তো কথাই নেই। সম্পূর্ণ বর্ষার সকালটাই একদম জমে যায়। চলো আজ তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমেই একটি বাটিতে আমি হাফ কাপের থেকে একটু বেশি মুগ ডাল নিলাম, আর মুসুর ডালটা মুগ ডালের থেকে পরিমাণে অল্প একটু কম নেব। আর এই খিচুড়িটা রান্না করার জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করব। যতটা চাল ব্যবহার করেছি তার থেকে অল্প একটু পরিমাণে কম ডাল ব্যবহার করব, তাই 1.5 কাপ পরিমাণ চাল নিলাম আর 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে ডাল ব্যবহার করেছি, দুটো ডালকে মিশিয়ে। চাল আর ডালের পরিমাণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর প্রথমেই আমাদেরকে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিট ধৈর্য ধরে ভাজবো। ভাজতে ভাজতে এইভাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসবে। মুগ ডাল ভাজা হলে মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। মুসুর ডালটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট একটু গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলেই মুসুর ডালটা ভাজা হয়ে যাবে। দুটো ডাল মিশিয়ে সুন্দরভাবে ভাজা হলে এটাকে একটি পাত্রে ঢেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আবার কড়াইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে দুটো তেজপাতা ফোড়নে দিচ্ছি। তেজপাতাটা যখন একদম লালচে হয়ে ভাজা হয়ে যাবে, দুটো পেঁয়াজ সরু সরু টুকরে স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত, আর যতক্ষণ না সোনালি রং ধরে। গ্যাসটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে সুন্দরভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। আর দেখো, এই স্টেজ পর্যন্ত ভাজবো। পেঁয়াজ থেকে সুন্দর একটা ভাজা সুগন্ধ বের হলে তবেই আমরা বাকি যে মশলা বা আলু এই রান্নাটার মধ্যে দেব সেটা ব্যবহার করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বড় বড় টুকরে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা যদি কোনো সবজি দিতে চাও সেটাও এখানে দিয়ে দিতে পারো। একটা টমেটো দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম, বড় চামচের 1 চামচ, আর দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ পরিমাণ হলুদ, 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা অবশ্যই তোমরা কতটা পরিমাণে রান্না করছো তার উপরেও মশলার পরিমাণটা নির্ভর করবে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে ফেলতে পারো। এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি আলু আর মশলাটার আন্দাজ মতো দিচ্ছি, বাকি যখন খিচুড়িটা করব বাকি নুনটা তার মধ্যে দেব। নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, তারপর কষানোর জন্য খুব বেশি হাই ফ্লেমে কষাবো না, গ্যাসটাকে লো টু মিডিয়ামে পুট করে রেখে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একদম লো ফ্লেমে যদি গ্যাসটাকে পুট করে রাখি, তারপর এইভাবে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রাখি, তখন 3 থেকে 4 মিনিট পর যখনই আমরা খুলবো দেখব এইভাবে তেলটা ভেসে উঠেছে আর মশলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে খুব সহজে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই এইভাবে মশলা কষানো হয়ে যাবে। মশলা যখনই কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, এইটাকে নামিয়ে সাইডে রেখে দেব। অন্য একটি পাত্রে যার মধ্যে আমি খিচুড়িটা করব তার মধ্যে প্রথমে 1.5 লিটার পরিমাণ জল আমি নিয়ে নিচ্ছি। পরে যদি জল প্রয়োজন হয় তখন আমরা বাকি জলটা অ্যাড করব। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চাল আর ডাল জলের মধ্যে দেওয়ার পর আমার মনে হলো এখানে আরও 1/2 লিটার পরিমাণ জল প্রয়োজন হবে, সেটাও তারপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব প্রয়োজন মতো নুন। অবশ্যই নুনটা এখানে অ্যাড করে দেবেন, তাহলে চাল আর ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আরও 1.5 চামচ পরিমাণ নুন দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমেই অবশ্যই এইভাবে একবার ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখব ফুটে উঠতে শুরু করেছে তখন ঢাকাটা খুলে নিচ্ছি। ডাল যেহেতু চালের সাথে ফুটতে দিয়েছি, ডালের মধ্যে যে ইমপিউরিটিসগুলো থাকে তার ফলে কিন্তু এইভাবে ফেনা উঠে আসবে। এইগুলোকে যতটা পারবো আমরা তুলে একটু সাইডে ফেলে দেব, কারণ এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ফেনাটাকে সাইডে তুলে ফেলে দেওয়ার। তারপর সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে এই সময় আমরা যে মশলাটা কষিয়ে রেখেছি আলুর সঙ্গে সেটাকে দিয়ে দেব। সমস্ত মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে সিদ্ধ করতে দেব যতক্ষণ না ডাল চাল খুব ভালোভাবে গলে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়।
4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফোটালেই আস্তে আস্তে ডাল আর চাল একদম ভালোভাবে কুক হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝে কিন্তু একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এই সময় নাড়াচাড়া করে দেখে নেব, আর এই সময় আমরা চাল আর ডালটা চেকও করে নেব যে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে চাল খুব ভালোভাবে গলে গেছে আর ডালও নরম হয়ে গেছে। দেখুন তাও আমি একটু দেখিয়ে দিলাম। আমাদের খিচুড়িটা অলমোস্ট রেডি। এটার স্বাদটাকে ব্যালেন্স করতে 1 চামচ পরিমাণ চিনি আমি শেষে মিশিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটার মধ্যে কিন্তু গরম মশলার ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একটু অন্যরকম ফোড়ন দেব বলে এর মধ্যে কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি, যাতে স্বাদটা একটু ডিফারেন্ট হয়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এরপর ফোড়নটা তৈরি করে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য 1.5 চামচ পরিমাণ ঘি দিয়েছি। যদিও এখানে 1.5 চামচ পরিমাণ বলেছি, তবে ঘিটা কিন্তু গলে যাওয়ার পর বোঝাই যাচ্ছে 1.5 চামচের থেকে বেশ কিছুটা বেশি ছিল। জমা অবস্থায় 1.5 চামচ পরিমাণ ঘি আমি ব্যবহার করেছি। ঘিটা গরম করার পর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোয়ে রাখতে হবে। তারপর 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে প্রথমে ভেজে নিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা সুন্দর লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব। যখন দেখব এইভাবে শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব, কারণ ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর শেষে গ্যাসের ফ্লেমটাকে অফ করার পর এখানে 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। গরম ঘিয়ের মধ্যে কিন্তু এই ফোড়নগুলো ভাজা হয়ে যাবে আর গ্যাসটাকে অন করার প্রয়োজন হবে না। ফোড়নটা একদম রেডি। এই ফোড়নটা এই খিচুড়ির মধ্যে খেতে অসাধারণ লাগে। দেখুন খিচুড়িটার মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ফোড়নের গন্ধটা ভিতরে অ্যাসেম্বল হয়ে যায়। তারপরে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।